যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওটিটা করাতেই হবে। হ্যাঁ, কিন্তু আপনি এসব কি করে জানবেন? আমি দেখছি অনেকগুলো কল এসেছিল। তাহলে তো ওই কল লিস্টগুলো চেক করতে হবে। আমি চেক করেছি, আননোন নাম্বার আছে, নাম সেভ করা নেই। না। এটা কি? দেখছি, চেক করে দেখতে হবে। আপনি কি পেলেন? না, আমি ডায়েরিটা দেখছি, ডায়েরিতে কতগুলো নাম লেখা আছে। নামগুলো জানা যাচ্ছে কি এটা কি? না, নাম লেখা আছে অনেকগুলো। আর কন্ট্যাক্ট নাম্বার কিছু? না। আপনি কি পেলেন? আপনি কিছু ইনভেস্টিগেশন পেলেন আপনি? আমি দেখলাম হাত পায়ের কালারগুলো চেঞ্জ হয়েছে। আর কিছু না। কল লিস্টগুলোকে তাহলে নোট করো, কল লিস্টগুলোকে দেখো। এটা বলছি ঠিক আছে। কি কালার রংটা বদলে হ্যাঁ, গেছে না? হাত পায়ের কালারটা তো বন্ধ আচ্ছা। হয়ে গেছে। যা কল লিস্টগুলো চেক করো। হ্যালো, গুড মর্নিং। আরে, গুড মর্নিং। কি খবর? কি খবর? কোথায় ছিলে এতক্ষণ? সত্যি কথা বলবো, হ্যাঁ। ঘুমাচ্ছি। ও, আমি বেশি মাই বলছি গুডনেস। আর সরদার তারপরে কেমন আছেন? কি আছি তো ভালো, প্রবলেমে আছে। কি দেখছেন? দেখছি তো একটা অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনা? কি অদ্ভুত ঘটনা? আপনার সাথে এতদিন কাজ করছি আমি, লাইফে এরকম ঘটনা আমি দেখিনি। লাইফে এরকম ধরনের কেস দেখনি? কি ঘটনা আবার? তুমি কখনো এরকম দেখেছো যে মরবে সে নিজেই জানে সে মরবে? নিজেই জানে সে মরবে? হ্যাঁ। বাবা, স্ট্রেঞ্জ ম্যাটার। সত্যি স্ট্রেঞ্জ, আমিও এরকম ধরনের কেস কখনো দেখিনি। আপাতত আপনারা কি পেয়েছেন? কোনো কিছু ক্লু বা কোনো কিছু পেয়েছেন কি? ফার্স্ট অফ অল ওকে তো গুলি করা হয়েছে, আর সবচেয়ে বড় কথা ও আনরেডি ছিল। নেক্সট? আমি পেয়েছি কি মোবাইলটা অনেকটা কল আছে, ঠিক আছে, তো আননোন নাকি? আননোন আছে। কল লিস্টে চেক করতে হবে। নেক্সট? নেক্সট এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট? হ্যাঁ এগ্রিমেন্টটা আমি একটু দেখতে পারি? হ্যাঁ ঠিক আছে। শিওর। ঠিক। ডায়েরির মধ্যে ছিল? ইয়েস, ডায়েরির মধ্যে ছিল। অদ্ভুত ব্যাপার। এগ্রিমেন্টের মধ্যে যেটা লেখা আছে, আমি আপনার আর্থিক সমস্যা যেটা আছে সেটা আমি সলভ করে দিচ্ছি, তার বিনিময়ে একটাই আপনার সাথে আমার কন্ট্রাক্ট থাকবে যে আপনি কোনোদিন জীবনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে আমি আপনাকে কোনো বিনা অনুমতিতে খুন করতে পারি। এবং সেখানে দেখছি যে খুন হয়েছে তারও সিগনেচার রয়েছে। আমি একবার একটু দেখে নিচ্ছি, তারপর আমার অফিসে বসে সব কথাবার্তা হবে। মে আই বি পারমিটেড? ঠিক আছে, গ্লাভস একটু দাও। তার মানে যেটা বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেল থেকে গুলিটা চলেছে, আর আনরেডি অবস্থায় ছিল, হয়তো মোবাইল টোবাইল দেখছিল, সেখান থেকে এটাই হয়েছে। ঠিক আছে, একটা কাজ করো, তোমরা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর বাকিটা চলো অফিসে গিয়ে সব কথাবার্তা বলছি। ঠিক আছে? সত্যি কথা বলতে এরকম ধরনের কেস কিন্তু আমিও লাইফে দেখিনি। ফার্স্ট ঘটনা যেটা আমার মনে হচ্ছে,
ভিকটিম যে সে কোনো রকম কোনো ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে ছিল, তারপরে সেই ফিনান্সিয়াল প্রবলেমটা যে খুন করেছেন সে জানতো বা ধরে ফেলেছে, তারপরে হয়তো ওদের সঙ্গে কোনো ফোনে হয়তো ডিসকাশন হয়েছে, কোনো কথাবার্তা হয়েছে, এবং কথাবার্তা হওয়ার পরে ভিকটিমকে এটাই কন্ডিশন দেওয়া হয়েছে, মানে যা লেখা আছে বা যেটা বোঝা যাচ্ছে যে আপনার প্রবলেম আমি সলভ করে দেবো, তার বিনিময়ে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। ফ্যাক্ট হচ্ছে যে খুনটা হলো কেন? খুনটা হলো একটা রাগের কারণে। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে হয়তো তার কে টাকা দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলেছিল, সেটা আমাদের ইনভেস্টিগেট করতে হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্টটাকে চেক করুন, ওর ব্যাংকের যতগুলো ট্রানজাকশন আছে, যা আছে, কি করেছে না করেছে, আপনি ওটাকে চেক করুন। তুমি কল লিস্ট গুলো চেক করো, এবং যে কোম্পানির সিম ও ইউজ করতো, তুমি আমি পাঠিয়েছি বললে হবে, তুমি ওইখানে গিয়ে ওদের অফিসে গিয়ে পুরো 1 মাস থেকে 1.5 মাসের একটা তুমি চেক করো, কি 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 কথা বলেছে, কি করেছে না করেছে। আর তুমি আশপাশে যেখানে থাকতো বা যেখানে কাজকর্ম করতো সেই সব জায়গাগুলো তুমি চেক করো। হ্যাঁ, কিছু বলবেন? না, ঠিক আছে। তো তাহলে কি হবে, তাহলে একটা মোটামুটি ক্লিয়ার পিকচার পাওয়া যাবে যে ভিকটিম ছিল সে ঠিক কি সমস্যার মধ্যে ছিল। ঠিক আছে, ঠিক আছে, মেনে নিলাম সমস্যা হয়তো সমাধান করে দিয়েছে যে মার্ডার। এবার ফ্যাক্ট হচ্ছে যে এটা হয়ে যাওয়ার পরে কন্ডিশনটা ভিকটিম ভায়োলেট করেছে, আর যখনই ভায়োলেট করেছে তখনই গুলিটা মার্ডার করেছে। এবার ফ্যাক্ট হচ্ছে যে ও এতটাই চালাক, ও ভিকটিমকে দিয়ে এটা লিখিয়ে নিয়েছে যে যদি তুমি এটা করো তাহলে আমি এটা করবো, আমি তোমাকে মার্ডার করবো, তুমি কোনো এখানে অবজেকশন করতে পারো না। সেটা এখানে পরিষ্কার এইভাবে লেখা আছে। এবার নট অনলি দ্যাট, ও গাড়িটা করে ছুঁড়ে দিয়ে ফেলে গেছে, এবং এটার মানে মানে এটার মানেটা হচ্ছে ও আমাদেরকেও একটা চ্যালেঞ্জ থ্রো করছে যে আমি এটা করবো, যারা যারা এরকম ধরনের ঘটনা ঘটাবে আমি সেটা করব। ইফ আমি যদি ভুল না করে থাকি, আমার মনে এরকম ধরনের বারদাত আরো 3-4টে হবে। ও একা এরকম ধরনের লোক নয়, আরো অনেককেই ও টার্গেট করেছে, সেটা আমার মন বলছে। আমারও মনে হয় যে ধরনের এগ্রিমেন্ট আছে, ও একা খালি একজনকে যে টার্গেট করেছে তা নয়, আরো অনেকজন থাকতে পারে। হয়তো এটা প্রথম আমরা দেখতে পেলাম, এরপর আরো 3-4 জন 5 জন থাকতেই পারে। এখন মানে আমাদের কি করবো, আমাদের ওয়েট অ্যান্ড সি, আর কিছু করার নেই, দেখতে হবে। এ তো ঘরের গাদায় ছুট খুলে বেড়ানোর মতো। এ কাকে কাকে কোথায় কোথায় ট্র্যাপ করে বেরিয়েছে সে তো এখন মানে ছানবিন করা খুবই মুশকিল। কল লিস্ট দিয়ে এসেছি, আর নম্বর আছে, আর আমার অ্যাড্রেস জেনে আছে। কল লিস্ট চেক করে এখন ওই জায়গায় পৌঁছানো ছাড়া তো আমাদের এখন দ্বিতীয় কোনো রাস্তা নেই। ব্যাংক অ্যাকাউন্ট চেক করে বা এ করে আমরা কি পাবো? ওরা যে কি ট্রানজাকশন গুলো করেছে সেগুলোই আমরা পেতে পারি। অবভিয়াসলি তার মানে ওই যে অ্যামাউন্টের কথা বলেছে, এই টাকা অ্যামাউন্ট যে লেখা আছে, হ্যাঁ সেটা দেখছি তো, যা লেখা আছে ওখানে পরিষ্কার লেখা আছে চাল মা অসুস্থ, 4 লাখ টাকা দরকার ছিল, ওকে 40 লাখ টাকা পেমেন্ট করেছে। 4 লাখ দরকার, 40 লাখ পেমেন্ট করেছে। কোন অ্যাকাউন্টে জমা হয়েছে? নিশ্চয়ই জমা হয়েছে। আর ওয়েট করে লাভ নেই, যে যার আমরা কাজে লেগে পড়ি, আমরা পরে যোগাযোগ করে নিচ্ছি। ঠিক আছে, ওঠা যাক তাহলে।